আসসালামু আলাইকুম। লাবণী ফ্যাশনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের বাচ্চাদের এই ফ্রকটি তৈরি করে দেখাবো। এই ফ্রকটি আমি 12 থেকে 14 বছর বয়সী বাচ্চার মাপ অনুযায়ী তৈরি করব। তবে আপনারা এই ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে এই নিয়ম অনুসারে সব বয়সী বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন। তো সেক্ষেত্রে বাচ্চাদের বডির মাপ অনুযায়ী মাপগুলো নিয়ে নিতে হবে। এখানে আমি ফ্রকটিতে গলায় এভাবে ডিজাইন করে কুচি দিয়েছি আর হাতাতেও একটা সুন্দর ডিজাইন দিয়েছি। আপনারা একটু ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলেই খুব সহজে তৈরি করতে পারবেন। এখানে আমি ফ্রক তৈরি করার জন্য 2.5 গজ কাপড় নিয়েছি। অল্প কাপড় দিয়ে কিভাবে আপনারা বড়দের জন্য এরকমভাবে সুন্দর ড্রেস তৈরি করতে পারবেন আমি সেটাই এই ভিডিওতে আপনাদের দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি কাপড়টিকে খুলে ভাঁজ করে নিব। এখানে আমি প্রথমেই কাটবো উপরের বডির অংশ, তাই বডির অংশের চওড়া অনুযায়ী এখানে আমি কাপড়টিকে ভাঁজ করে নিচ্ছি। প্রথমেই কিন্তু কাপড়টিকে আমি এক ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন মাঝখান থেকে আরও একটি ভাঁজ দিয়ে নিব। এখানে 2 ভাঁজে মোট 4 পাট কাপড় আছে। এখন আমি উপরের বডির অংশের জন্য লম্বার মাপটি নিয়ে নিচ্ছি। উপরের বডির অংশের মোট লম্বা নিচ্ছি 13 ইঞ্চি আর সেলাই করার জন্য 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে মোট 14 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। এবার দাগগুলোকে অপর পাশ পর্যন্ত এভাবে মিলিয়ে নিচ্ছি। এখন আমি নিচ্ছি গলার চওড়ার মাপ। এখানে আমি 2 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ বাড়িয়ে নিচ্ছি গলার চওড়া। মোট 2 ইঞ্চি 2 সুতা পরিমাণ গলার চওড়ার মাপটি নিচ্ছি। এখন নিচ্ছি গলার লম্বার মাপ। এখানে আমি গলার লম্বা নিচ্ছি 3.5 ইঞ্চি। এখানটাতেও এভাবে 3.5 ইঞ্চি দাগ কেটে তারপরে দাগটাকে মিলিয়ে নিব। এখানে আমি গোল গলা তৈরি করব, তাই এভাবে রাউন্ড করে দাগ কেটে দিচ্ছি। এবার এখান থেকে নিচ্ছি পুটের মাপ। এখানে আমি পুট নিচ্ছি 5 ইঞ্চি। এখন এই পুট থেকে নিচের দিকে 6 ইঞ্চিতে দাগ কাটছি আর্মহোলের জন্য। আপনারা সব সময় মনে রাখবেন যতটুকু পুট নেবেন তার থেকে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে আর্মহোলে দাগ নিতে হবে। হাতার এখানটাতেও এভাবে রাউন্ড শেপ করে দাগ কেটে দিচ্ছি। এখন আমি এই সাইড থেকে নিচ্ছি বডির মাপ। এখানে আমার বডি হচ্ছে 28, 28-এর 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। সেলাই করার জন্য 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিচ্ছি। এখানে আমি কোমরের চওড়া নিচ্ছি 6 ইঞ্চি। এখানটা তো 1 ইঞ্চি পরিমাণ সেলাই করার জন্য বাড়িয়ে নিলাম। এবার স্কেল ধরে এভাবে দাগটাকে মিলিয়ে নিতে হবে। হয়ে গিয়েছে দাগ কাটা। এবার এই দাগ অনুযায়ী কেটে নিব। ভিউয়ার্স, এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন এই কোণা থেকে 1/2 ইঞ্চি পরিমাণ এভাবে ডালু করে দাগ কেটে দিচ্ছি। এতে করে ফ্রকের দুটি কোণা সুন্দর মতো শেপ হয়ে থাকবে, এর কোণা দুটি ঝুলে যাবে না। এই স্থানগুলোতে এভাবে কাট করে চিহ্নিত করে রাখছি, এতে করে সেলাই করতে সুবিধা হবে। এখন আমি বাকি কাপড়টাকে সমান মাঝখান থেকে ভাঁজ করে এভাবে আরও একটি কোণাকুনি করে ভাঁজ দিয়ে দিব। এই যে দেখুন ভিউয়ার্স, এখানে আমি কাপড়টিকে সমান মাঝখান থেকে আরও একটি ভাঁজ দিয়ে কোণাকুনি করে নিয়েছি। এখানে কিন্তু মোট 4 পাট কাপড় আছে। এখন আমি উপরের বডির অংশে কাপড়টিকে ঠিক এইভাবে রেখে কোমরের মাপটি নিয়ে নিব। আপনারা চাইলে ইঞ্চি টেপ দিয়েও এই কোমরের মাপটা নিয়ে নিতে পারেন, তবে উপরের বডির অংশটি এইভাবে নিয়ে নিলেই খুব সুন্দর হয় আর সহজেই আপনারা বুঝতে পারবেন। হয়ে গিয়েছে কাটা। এখন আমি ইঞ্চি টেপ ধরে নিচের ঘেরের লম্বা নিব। এখানে আমি উপরের বডির অংশের জন্য 13 ইঞ্চি কাপড় নিয়েছি। এখন 13 ইঞ্চির পর থেকে এখানে আমি 36 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। এখানে আমি ফ্রকের মোট লম্বা নিব 36 ইঞ্চি। এভাবে ইঞ্চি টেপটি এই কোণা থেকে ধরে তারপরে ঘুরিয়ে রাউন্ড শেপ করে দাগ কেটে নিতে হবে।
এই যে দেখুন এখানে আমি রাউন্ড শেপ করে দাগ কেটে নিয়েছি। এখন এই দাগ অনুসারে কেটে নিব। হয়ে গিয়েছে কাটা। এখন আমি বাকি কাপড় থেকে হাতার অংশটা কাটবো। হাতার কাপড় কাটার জন্য এখানে আমি কাপড়টিকে আরও একটি ভাঁজ দিয়ে দিচ্ছি। এখানে মোট 4 পাট আছে, একসাথে আমি দুটি হাতাই কেটে নেব। এখানে আমি হাতার লম্বা নিচ্ছি 10 ইঞ্চি, সেলাই করার জন্য আরও 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিচ্ছি। এখন এখান থেকে আর্মহোলের শেপটি নিব, তাই এখান থেকে 2.5 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। এখানে আমি আর্মহোলের শেপ নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ। এখানটাতে কিন্তু কাপড়টা এভাবে কোনাকুনি করে কাটা আছে। এখানে আমার কাপড়টা কম, তাই আমি এই কাপড় থেকেই হাতার কাপড়টি তুলে নেওয়ার চেষ্টা করছি। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অল্প কাপড় দিয়ে এভাবে ফ্রক তৈরি করতে পারবেন। এখন এখানটাতে এভাবে হাতার শেপ দিয়ে দিব বাঁকা করে। এখানে আমি হাতার মোহরি নিচ্ছি 4 ইঞ্চি, সেলাই করার জন্য আরও 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে মোট 5 ইঞ্চি নিয়ে নিলাম। এখন এভাবে দাগ কেটে মিলিয়ে নিতে হবে। হয়ে গিয়েছে দাগ কাটা। এখন আমি এই দাগ অনুসারে কেটে নিব। এখন আমি হাতার মাথায় যে ঘেরের ডিজাইনটি দিয়েছি সেই ডিজাইনের কাপড়টি কেটে নিব। আমি যে কোমরের অংশে যে কোনা করে কাপড়টুকু কেটে নিয়েছিলাম সেই কাপড়টুকু দিয়েই এই কোনাটা কাটবো। এই যে দেখুন কাপড়টিকে এইভাবে আমি ভাঁজ করে নিয়েছি। এখন আমি এটাকে এভাবে কেটে নিব। সমান মাঝখান থেকে কেটে নিলে দুটি পার্ট বের হয়ে যাবে। হয়ে গিয়েছে হাতার অংশটি কাটা। এভাবে সেলাই করে আটকে নিতে হবে। এখন আমি বাকি কাপড় থেকে বুকের অংশের কুচির কাপড় কেটে নেব। এখানে আমি কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখানে যে আমি গলার চওড়া নিয়েছিলাম সেই কাপড়টি রেখে দিয়েছি। সেই কাপড়টিকে এইভাবে সেট করে নিয়ে দাগ কেটে নিচ্ছি গলার মাপ অনুসারে। হয়ে গিয়েছে দাগ কাটা। এখন আমি এই দাগের পর থেকে 3 ইঞ্চি করে এভাবে চওড়া করে ঘুরিয়ে রাউন্ড শেপ করে দাগ কেটে নিব। হয়ে গিয়েছে। এখন এই দাগ অনুসারে কেটে নিতে হবে। এই যে দেখুন এই কাপড়টি বডির অংশের সাথে ঠিক এইভাবে সেলাই করে জোড়া দিতে হবে। এখন আমি এই বাকি কাপড় থেকে বুকের কুচির জন্য কাপড় কাটছি। এখানে আমি 6 ইঞ্চি চওড়া করে কাপড় কেটে নিয়েছি। এই টুকরো কাপড়গুলোকে আমি সেলাই করে জোড়া দিয়ে লম্বা করে নিব। তারপর যতটুকু কুচি প্রয়োজন হয় ততটুকুই দিয়ে দিব। এই যে দেখুন ভিউয়ার্স, এখানে আমার পুরো ফ্রকের কাপড়ের এক একটা অংশ কাটা হয়ে গিয়েছে। এখন আমি এটা আপনাদের সেলাই করে দেখাবো। প্রথমেই আমি যে কুচির জন্য 3 ইঞ্চি চওড়া করে কাপড়টি কেটে নিয়েছি সেই কাপড়ের দুটি কাঁধের অংশ সেলাই করে জোড়া দিয়ে নিচ্ছি। এই যে দেখুন এখানে আমি সেলাই করে জোড়া দিয়ে নিয়েছি। আর যে টুকরো করে 6 ইঞ্চি চওড়া করে কাপড়গুলো কেটে নিয়েছিলাম সেই কাপড়গুলোকে এভাবে জোড়া দিয়ে এক পাশ সেলাই করে নিয়েছি আর এভাবে এক সাইড থেকে কুচি করে নিয়েছি। এখন আমি এই কুচি কাপড়টিকে এই কাপড়টার সাথে এইভাবে চারদিক থেকে সেলাই করে নিব। এভাবে ঘুরিয়ে চারদিক থেকে সেলাই করে নিতে হবে। চলুন আপনাদের সেলাই করার নিয়মটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে কুচির অংশের কাপড়ের দুটি মাথা সেলাই করে আটকে নিব। দেখুন সেলাই করে আটকে নেওয়া হয়ে গিয়েছে।
এখন আমি কাপড়টিকে ঠিক এইভাবে রেখে তারপরে সেলাই করে জোড়া দিয়ে দিব। 3 ইঞ্চি চওড়া এই কাপড়টিকে আমি সোজা সাইডে রেখেছি, আর কুচির কাপড়টিকে এভাবে উল্টো সাইডে রেখে তারপরে সেলাই করে দিতে হবে। এভাবে চারপাশ ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। হয়ে গিয়েছে সেলাই করা। এখন আমি এর উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিব। এই যে দেখুন ভিউয়ার্স, এখানে আমি এর উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিয়েছি আর একটা সেলাই করে নিয়েছি। এখন আমি এই কাপড়টিকে বডির অংশের সাথে সেলাই করে জোড়া দিব। তবে প্রথমেই বডির অংশের দুটি কাঁধ সেলাই করে জোড়া দিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই কাঁধের এই অংশগুলোতে ডবল করে সেলাই দিয়ে দিবেন, এতে করে টেকসই থাকবে। হয়ে গিয়েছে সেলাই করা। এখন আমি কুচির অংশের কাপড়টিকে উল্টো সাইডে রাখতে হবে, আর বডির অংশের কাপড়টিকে উল্টো সাইডে রেখে তারপরে গলার চারপাশ ঘুরিয়ে সেলাই করে জোড়া দিয়ে দিব। এইভাবে রেখে তারপরে ঘুরিয়ে সেলাই করে দিতে হবে। হয়ে গিয়েছে সেলাই করা। এখন আমি গলার এই অংশটাতে এভাবে একটু কাট করে দিব, এতে করে কুচির অংশটা উল্টে নিলে সুন্দর মতো সেট হয়ে যাবে। উল্টে নিয়েছি। এই যে দেখুন ভিউয়ার্স, এখানে আমি কাপড়টিকে উল্টে নিয়েছি। এখন আমি এর ধার ঘেঁষে আরও একটি সেলাই বসিয়ে দিব। এই যে দেখুন, এখানে আমি গলার সাথে কুচির অংশের কাপড়টিকে এভাবে ভালোভাবে সেট করে নিয়েছি। আর দেখুন এর সেলাইটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি হাতার অংশের কাপড়টাকে সেলাই করব। হাতার অংশের কাপড়ের সাথে নিচের এই ঘেরের অংশের কাপড়টিকে সেলাই করে জোড়া দিয়ে দিতে হবে। তবে প্রথমেই নিচের ঘেরের অংশের কাপড়ের চারপাশটা এভাবে সেলাই করে নিব, আর হাতার কাপড়টিকেও এভাবে আমি কিছুটা পরিমাণে সেলাই করে নিব, এতে করে ঘেরের কাপড়টি সেট করতে সুবিধা হবে। নিচের ঘেরের কাপড়টিকে এভাবে দুই ভাঁজে ভাঁজ করে তারপরে সেলাই করে নিতে হবে। হাতার কাপড়টিকে যে দেখুন, এখানে আমি 1 ইঞ্চি পরিমাণে সেলাই করে নিয়েছি। এখন আমি নিচের ঘেরের কাপড়টিকে এর মাপ অনুসারে সেলাই করে আটকে দিব। এভাবে হাতের মোহরার মাপটি নিয়ে তারপরে সেলাই করে আটকে দিতে হবে। এখন আমি এইভাবে রেখে তারপরে সেলাই করে জোড়া দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই সোজা সাইড এবং উল্টো সাইড দেখে তারপরে সেলাই করে নেবেন। এই যে দেখুন ভিউয়ার্স, এখানে আমার হাতার অংশের সাথে নিচের ঘেরের অংশ সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি হাতার কাপড়টাকে উপরের বডির অংশের সাথে সেলাই করব। উপরের বডির অংশের কাপড়টিকে এভাবে সোজা সাইডে রেখেছি, আর হাতার কাপড়টিকে এভাবে উল্টো সাইডে রেখে তারপরে সেলাই করতে হবে। হাতার কাপড়টিকে সমান মাঝখান থেকে এইভাবে রেখে দুই দিকে সেলাই করে জোড়া দিয়ে দিব।
এই যে দেখুন ভিউয়ার্স, এখানে আমি দুটি সাইডে হাতার অংশটি সেলাই করে নিয়েছি। এখন আমি বডির অংশের সাথে নিচের ঘেরের অংশ সেলাই করব। উপরের বডির অংশটিকে এভাবে সোজা সাইডে রেখেছি আর নিচের ঘেরের অংশটিকে এর উপরে উল্টো সাইডে রেখে এক পাশ থেকে সেলাই শুরু করে অপর পাশ পর্যন্ত সেলাই করে আটকে দিব। এই অংশগুলোতেও আপনারা ডবল করে সেলাই দিয়ে দিবেন। একইভাবে আমি অপর সাইডের ঘেরের অংশটিও সেলাই করে নিয়েছি। এই যে দেখুন, এখন আমি ফ্রকের দুটি পাশ সেলাই করে আটকে দিব। হাতার যে 1 ইঞ্চি পরিমাণ উপর পর্যন্ত সেলাই করে নিয়েছিলাম, সেখান থেকে সেলাই শুরু করে নিচের ঘের পর্যন্ত সেলাই করে আটকে দিব বডির মাপ অনুসারে। ভিউয়ার্স, একইভাবে আমি অপর পাশটিও সেলাই করে নিচ্ছি। হয়ে গিয়েছে দুটি পাশ সেলাই করা। এখন আমি নিচের ঘেরের অংশ সেলাই করব। নিচের ঘেরের অংশের কাপড়টিকে এইভাবে চিকন করে 2 বাজে মুড়িয়ে নিয়ে তারপরে সেলাই করব। যদি আপনারা এই নিচের ঘেরের অংশটি একটু চওড়া করে ভাঁজ দিতে চান, তাহলে প্রথমে 1/2 ইঞ্চি ভাঁজ করবেন, এরপরে আরও একটি 1/2 ইঞ্চিতে ভাঁজ দিয়ে তারপরে সেলাই করে দিবেন। তবে এই নিচের ঘেরের অংশটি যার যার পছন্দ অনুযায়ী চিকন বা মোটা করে সেলাই করতে পারে। ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি আপনাদের খুব সহজভাবে বোঝানোর জন্য। আশা করছি আপনারা ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলেই অবশ্যই বুঝতে পারবেন আর আপনার বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন যারা এই সমস্ত কাজগুলো পছন্দ করে। এতে করে তারাও নতুন নতুন ডিজাইন শিখতে পারবে। আর ভিডিও সম্পর্কিত যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।